হরে কৃষ্ণ। এমবি 7 নম্বর ইস্কন মন্দির, আমাদের মালকানগিরি ডিস্ট্রিক্ট, মালকানগিরি ব্লক, সুন্দরভাবে আজকে নিত্যানন্দ ত্রয়োদশী পালন করা হয়েছে। সেখানে প্রভু যিনি আছেন, এই আনন্দবাজারের সুন্দর প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছিল সকল ভক্তবিন্দুর কৃপায়, সকল ভক্তবিন্দুর অনুদানে আর মহাপ্রভুর আশীর্বাদে। নিশ্চয় আপনারা বুঝতে পারবেন আজকে আমাদের এখানে আছেন প্রভু, এনি দুই কথা আমাদের এই ইস্কন মন্দিরের উপরে বলবেন, আর আজকের এই নিত্যানন্দ ত্রয়োদশীর উদ্দেশ্যে কিছু উনি আমাদেরকে বুঝাবেন। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণা। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এই চ্যানেলের মাধ্যমে দেখছেন। তো আমি ইস্কন মালকানগিরি MB 7 থেকে বলছি। তো আমি ইস্কন মালকানগিরি MB 7-এর একজন ক্ষুদ্র সেবক। তো আজকে নিত্যানন্দ ত্রয়োদশী মহোৎসব হয়েছে। হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, ধরো নিতাইয়ের চরণ দুখানি। নিত্যানন্দ প্রভু হচ্ছে স্বয়ং বলরামের প্রকাশ, অর্থাৎ স্বয়ং লক্ষ্মণজিও বলতে পারেন। তো নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর আজ্ঞায় এই কলিযুগ ধর্ম, কলিকালে ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ। অতএব কলিযুগে নামযোগ্য সার, অন্য কোনো ধর্ম করলে নাই হয় পার। তো এই কলিযুগে কেউ যদি হরিনাম করে, আর এই হরিনাম বিতরণ করার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলেছিলেন যে প্রতি গ্রামে 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 গিয়ে এই নাম প্রচার করার জন্য। কারণ ভাগবতমে এরকম বর্ণনা রয়েছে না, কৃতযা ধ্যাত বিষ্ণু তেতা যত মক্ষয় তারপরে পরিচর্যাম কলৌতাদ হরি কীর্তনা। তো সত্য যুগের লোকেরা ধ্যান করতেন, তেতা যুগের লোকেরা যজ্ঞ করতেন, তারপর তেতা লোকেরা যজ্ঞ করতেন, তারপর যুগের লোকেরা পূজা করতেন, এবং কলৌতাদ হরি কীর্তনা। হ্যাঁ, পরে দোষ নিধা রাজন অস্তি এক মহান গুণ কীর্তনা দেব কৃষ্ণ মুক্ত সঙ্গ পরম রচিত। কেউ যদি এই কলিযুগে কৃষ্ণ কীর্তন করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই কৃষ্ণ কীর্তন করে, তাহলে অনায়াসে নতৎ ভাষাতে সূর্য ন শশাঙ্ক ন পাবকাহা ইয়াদ গাত্র নিবর্তন্তে তদ্ধাম পরম মম, সে ভগবানের নিত্যধাম প্রাপ্ত হবে। হরে কৃষ্ণ। আজকে প্রায় এখানে 1,500 2,000 2,500 ভক্তের প্রসাদের আয়োজন করা হয়েছে। তো বিভিন্ন মালকানগিরির জয়পুর থেকে শুরু করে মোটু পর্যন্ত, ছত্তিশগড় চিনগড় থেকে বিভিন্ন, এমনকি কলাহান্ডি নোয়াপাড়া নবরঙ্গপুর থেকে ভক্তরা এখানে এসছেন। তো কৃপা করে আপনারা যারা আজকের লাইনে শুনছেন, আগামী বছর 2026 সালে আপনাদের নিমন্ত্রণ রইল ইস্কন মালকানগিরি MB 7 নম্বরে। হরে কৃষ্ণ। জয় নিতাই। হরে কৃষ্ণ। প্রভু আপনাদেরকে সুন্দরভাবে ঠাকুরের কথা বললেন, তার সঙ্গে সঙ্গে আমরা এখানে আসছি সুন্দরভাবে ভক্তদের আয়োজন। আর দেখুন, এইটা হলো ভক্তদের, সকল ভক্তদের আশীর্বাদ, প্রভুর কৃপা, এটা হলেই এটা করতে পারে। আর যা হোক, আজকে MB 7 নম্বরের গৌরব, যা কি এই ইস্কন মন্দির হতে আমাদের এই 7 নম্বরে বহুত ভক্ত আমাদের এই যা কি মালা জপ করছে, কৃষ্ণ নাম করছে, হরিনাম করছে। কারণ এই পাশে পার্শ্বতী, আমাদের পাশে যখনই 7 নম্বরে বসছে ইস্কন মন্দির, তবে ইস্কন মন্দির হওয়াতেই এটা পরিবর্তন হয়েছে। তাই কথায় বলে, যদি কোনো ভিলেজের মাঝে মদের দোকান থাকে তো মধুয়াই হয়, আর যদি কোনো ভিলেজের পাশে মন্দির থাকে তো ভক্তই তৈরি হয়। তদ্রূপ এই 7 নম্বরের গৌরব, যা কি 7 নম্বরে বহুত ভক্ত হয়েছে যা কি এই ইস্কন মন্দির আসাতে। আর আমাদের এই প্রভু এখানে বহুতভাবে আমাদের ভক্তকে সুন্দরভাবে বোঝায়, ঠাকুরের আলোচনা করেন সন্ধ্যার সময়, সকাল সন্ধ্যায়, সব সময় সকল ভক্তদের মধ্যে কিভাবে হরিনাম জপ করতে হবে এই জ্ঞানটা সকলকে দেন। জয় শ্রীকৃষ্ণ।